জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম মোদের নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছিলেন। সিরাতে মুগল্লাতে একটা বর্ণনা আছে যে পৃথিবীতে যত বংশ আছে, সর্দার বংশ, মুন্সি বংশ, মিয়া বংশ, সব থেকে পবিত্রতম সম্ভ্রান্ত বংশ হচ্ছে বনু হাশিম বংশ, কুরাইশ বংশ। বলেন সুবহানাল্লাহ। এই বংশের উপর আর কোনো বংশ নাই, আসবেও না। সব থেকে সম্ভ্রান্ত এবং পবিত্র বংশ হচ্ছে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ। বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, 527 খ্রিস্টাব্দে বলা হচ্ছে যেই সময় এই বছরটাকে বলা হয় আবাবিলের, যেই ইয়ামিনের বাদশার আব্রাহার হস্তি বাহিনী মক্কা আক্রমণ করেছিল, এই বছরের এই রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল, মতান্তরে 8 রবিউল আউয়ালের কথা বলা আছে। সুবহে সাদিকের সময় আল্লাহ রাব্বুল আলামিন না রাত না দিন উভয়ের মিলমিশ করে এই পৃথিবীর আলোকিত করে আসছিলেন মা আমিনার গর্ভে থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যদি আমার আপনার নবীকে না পাঠাতে, না আসতো, তাহলে এই দুনিয়া সৃষ্টি হতো না। আল্লাহর নবী দুনিয়াতে আসবেন, এটা নূহ আলাইহিস সালামের যে প্লাবন থেকে হেফাজত করা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, মুসা এবং ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী এটাই প্রমাণ করে যে না, আমাদের পরে আরেকটা নবী আসবে, শেষ নবী আসবে, যেই নবীর সুপারিশ ব্যতীত কোন নবীরাও জান্নাতে যাবে না। সেই নবী আসবে, তার নাম হবে আহমদ এবং মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বংশে আসছিলেন, সেই বংশের নাম হচ্ছে হাশিম বংশ এবং কুরাইশ বংশ। এই বংশের ধারাবাহিকতা ছিল, অর্থাৎ দাদার দাদা, তার নিজের বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এইভাবে তার বংশের ধারাবাহিকতা ছিল এমন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুতালিব, মুতালিব ইবনে হাশিম, হাশিম ইবনে মানাফ, মানাফ ইবনে কুসাই, কুসাই ইবনে কিলাব, কিলাব ইবনে কাব, কাব ইবনে লুআই, লুআই ইবনে গালিব, গালিব ইবনে ফিহার, ফিহার ইবনে মালিক, মালিক ইবনে নাজার, নাজার ইবনে কিনানা, কিনানা ইবনে খুজাইমা, খুজাইমা ইবনে মুদরিকা, মুদরিকা ইবনে ইলিয়াস, ইলিয়াস ইবনে মুজার, মুজার ইবনে নাজার, নাজার ইবনে মাআদ, মাআদ ইবনে আদনান। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার বংশের ধারাবাহিকতা। এবং এরপরে কিছু ভুল ত্রুটি আছে, তারপরে আদম আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর বংশের মিল হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এভাবে তিনার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের ধারাবাহিকতাও আছে। বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেই তিনার মা আমিনা বলছে যে আমি স্বপ্নে দেখলাম যে আমার ভিতরে এমন একটা নূর আসছে, যেই নূরটার আলোয় আলোকিত হবে সমস্ত পৃথিবী, সমস্ত জাহান। বলেন সুবহানাল্লাহ। সে নূরটা ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর জন্মের আগে কিছু অলৌকিক ঘটনা এই পৃথিবীতে ঘটেছিল। কিছু অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা এই পৃথিবীতে ঘটিয়েছিলেন। তার ভিতরে ছিল আল্লাহ রাসূলের জন্মের সময়
পারস্যের যে রাজধানী ছিল, এই পারস্যের রাজধানীর 14টা গম্বুজ আল্লাহ রাসূলের আগমন শুনে সেই সমস্ত গম্বুজগুলো খসে খসে ধ্বংস হয়ে পড়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পারস্যের সাগর, যেই সাগর সবসময় খর ছিল, সবসময় পানি প্রবাহিত হতো, সেই পারস্যের সাগর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কারণে এই পারস্যের সাগর শুকিয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের জন্মের এই সুসংবাদের কারণে পারস্যের মূর্তি পূজা, অগ্নি পূজার এমন একটা অগ্নিকাণ্ড ছিল, যে অগ্নিকাণ্ড 1000 বছর ধরে জ্বলেছে, কোন সময় তা নিবৃত হয় নাই, নেবে নাই। আল্লাহ রাসূলের আগমনের পরে এই 1000 বছর পর্যন্ত যে অগ্নিকাণ্ড পারসিকরা জ্বালিয়ে রাখছিল, এই পারস্যের অগ্নিকাণ্ডগুলো আল্লাহ রাসূলের আগমনের খবর শুনে এই অগ্নিকাণ্ড নিভে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত অলৌকিক কাহিনীর একমাত্র শুধুমাত্র তার উদ্দেশ্য ছিল হচ্ছে বাতিল ধ্বংস হয়ে যাবে, সত্য আগমন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। পারস্যদের, রোম সম্রাটদের মূর্তি পূজা, অগ্নি পূজা, দখলদারিত্ব, যে সমস্ত শক্তিমান ছিল, অগ্নি পূজা, মূর্তি পূজা, দখলদারিত্ব, হাঙ্গামা, ফ্যাসিবাদ, নাস্তিক, মুরতাদ, এই সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যাবে। ইসলামিক দেশ কায়েম হবে, কোরআনের আইন কায়েম হবে, রাসূলের আলোয় আলোকিত হবে সারা পৃথিবী জাহান। বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা তিনার রাসূলের দ্বীনের দায়ী, এই দ্বীন প্রচার হবে, আর সমস্ত জাহেলিয়াত দূর হয়ে যাবে, আলো আলোকিত হবে, অন্ধকার বিচরিত হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 9 নম্বর সফায় আল্লাহ তাআলা বলছেন যে আজ কি হবে, সত্য আগমন হয়েছে। ওয়াকুল জাআল হক, হক আজকে তোমাদের মাঝে আসছে। ওয়াজাহাকাল বাতিল, আর বাতিল, ফিরকা, নাস্তিক, অন্ধকার, জাহেলিয়াত, মূর্তি পূজা, দুর্নীতি, অপসংস্কৃতি, যা কিছু আছে না কেন শয়তানি কাজ, এই কাজগুলো তোমাদের ভিতর থেকে দূর হয়ে যাবে। আল্লাহ রাসূলের দাওয়াতের মাধ্যমে সমস্ত পৃথিবী আলোয় আলোকিত হবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, এভাবে নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিশ্ব নবী, তিনি মায়ের গর্ভে আসলেন। গর্ভে আসার পরে যেই ঘটনাগুলো হয় মেয়েদের, মা বোনদের, সেই ঘটনাগুলো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনুভব করেন নাই। জন্মের আগেই আমার আপনার নবী, বিশ্ব নবী, তিনি এতিম হয়ে গেলেন। দাদা আব্দুল মুতালিবের কথা শুনে মদিনায় বর্ষা করার জন্য আব্দুল্লাহ যখন চলে গেলেন, প্রতিমধ্যে জন্মের আগেই এনার পিতা আব্দুল্লাহ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। জন্মের আগেই আমার আপনার নবী এতিম হয়ে গেলেন। নবী তো এতিমদের সর্দার, তিনি তো এতিমদের সর্দার, এতিমদের কোনো সমস্যা নাই। এতিমদের দেখলে আমাদের অনেক হক আছে, আদর করা, যত্ন করা, তাদেরকে খাদ্য খাওয়ানো, কারণ নবী ছিলেন জন্মের আগেই এতিম। কথা বলেন ঠিক কিনা? নবী জন্মের আগেই পিতা হারালেন। আল্লাহর নবী যখন এই দুনিয়াতে আসেন 12 রবিউল আউয়াল, ঘটনার বছর 571 খ্রিস্টাব্দে, যখন আবাবিল যে পাখি, এটা আব্রাহার যে হস্তি বাহিনী দ্বারা কাবাঘর ভাঙতে আসছিল, আল্লাহ তাআলা এই হস্তি বাহিনীকে মোকাবেলা করেছিলেন আবাবিল নামক ছোট্ট পাখি দ্বারা। বলেন সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা এটা কোরআনেও বলে দিয়েছেন সূরাতুল ফিলের ভিতরে। হস্তি বাহিনী, আল্লাহ তাআলা এই হস্তি বাহিনীকে মোকাবেলা করেছিলেন আবাবিল নামক ক্ষুদ্র পাখি দ্বারা। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে, দুনিয়াতে যখনই দিনের উপরে আঘাত আসবে,
কোরআনের উপর আঘাত আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এরকম আবাবিল সিস্টেম করে দিবেন, নাজিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, এরপর সুবহে সাদিকের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর আলোয় আলোকিত করে দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসলেন মা আমেনার গর্ভে। যেই কথা বলছিলাম, মা আমেনা বলেন, আমি একটা এমন নূর দেখতে পেয়েছি যেই নূরটা আলোয় আলোকিত হয়েছিল মক্কা নগরী সহ সারা পৃথিবী। বলেন সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমেনার কোলে, মা আমেনার কোলে। আধার রাতে উঠলো জানো চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমেনার কোলে, মা আমেনার কোলে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, আগমনের পরে তিনি আরব দেশের নিয়ম ছিল, দেখুন শহরে যারা বসবাস করে বিভিন্ন জাতির মানুষ আছে না, বিভিন্ন এলাকার মানুষ, সেখানে ভাষা কিন্তু একজনের আরেকজনের ঠিক নাই, আছে নাকি? কেউ বরিশালী ভাষায় কথা বলে, কেউ দেশি ভাষায় কথা বলে, কেউ বা নড়াইলি ভাষায় কথা বলে। আর আমাদের প্রত্যেকটা এলাকায় 20 মাইল 30 মাইল পর পর ভাষার চেঞ্জ আছে, কথা বলে ঠিক কিনা? এক দেশের বলি আর এক দেশের গালি, আছে না এরকম কথা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় ওই দেশের ওই এলাকার মক্কা নগরীর নিয়ম ছিল বাচ্চা অন্য জায়গায় লালিত পালিত করার জন্য, দুধ খাওয়ার জন্য পাঠাই দেওয়া হতো। বুঝতে পারছেন? তো সেই হিসাবে ওনাদেরকে কোন এক নির্দিষ্ট বাজার এলাকায় তোলা হতো, যে এমন দিন বাজার হবে, যে যে পারে এই বাচ্চা লালন পালন করে 2-2.5 বছর পরে আবার মার কাছে ফিরিয়ে দেবে। বুঝতে পারছেন কথা? যাতে গ্রামের একটা বাতাস, গ্রামের সুন্দর সুন্দর ভাষা, গ্রামের একটা অবলীলা যেগুলো আছে প্রাকৃতিক নিদর্শন দেখে তারা সেখানে সুন্দরভাবে চলে আবার সুন্দরভাবে মার কাছে ফিরিয়ে দেবে। এর জন্য এই যে সন্তান, এই সন্তানের পিতা মাতাকে অনেক কিছু টাকা পয়সা ব্যয় করতে হতো। বুঝতে পারছেন? আরব দেশে সেই সময় নিয়ম ছিল, মানে যার সন্তান একজন পালন করবে তার টাকা পয়সা দিতে হবে না, সেই সময় নিয়ম ছিল। কিন্তু আল্লাহর নবীকে যখন এরকম একটা স্থানে তোলা হলো, সকলের বাচ্চা নেয়ার জন্য সকলেই ব্যস্ত, কে কত টাকা দিতে পারবে। অন্যদিকে বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি ছিলেন এতিম, ইনার টাকা দিবে কে? দুনিয়াতে যার জন্মের আগে বাবা চলে গিয়েছে, তারা দেখবেন একটু কষ্ট করেই মানুষ হয়, কথা বলেন ঠিক কিনা? যাদের বাবা নেই, এই এতিমদের বলছি আল্লাহ রাসূল তাদের সাথে আছেন, যাদের বাবা নেই তারা একটু কষ্ট করে মানুষ হয়। এতিম নবী বিশ্ব নবী নাকে কে নেবে? টাকাও তো দেওয়ার মানুষ নাই। বিশ্ব নবী সকলেই এদিকে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অন্য এক এলাকার বাসিন্দা। তিনি তার বান্ধবীদের সাথে নিয়ে, স্বামীকে সাথে নিয়ে, মোটামুটি তিনিও গরিব ঘরের ছিলেন এবং ওই এলাকায় দুর্ভিক্ষ চলছিল, অবস্থাবাদী খারাপ ছিল। তিনি মোটামুটি বান্ধবীদের সাথে নিয়ে একটা বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে আসছেন। নাম কি? হালিমাতুস সাদিয়া। সকলেই যার যার বাচ্চা পছন্দ করেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্ব নবীকে ধরে আবার রেখে দিচ্ছেন যে টাকা তো পাওয়া যাবে না, কিভাবে নিব? বুঝতে পারছেন? টাকা তো পাওয়া যাবে না, অর্থ নেই, আমি তো এমনি গরিব মানুষ, আমি আসছি একটা দুর্বল উটের পিঠে চড়ে, আমার বাড়ি খাদ্য নাই, কিছুই নাই, আমার এলাকায় দুর্ভিক্ষ চলছে, আমি কিভাবে নিব? এরপর ঘুরে ঘুরে যখন পেল না, সন্ধ্যা হয়ে গিয়েছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বলছে, কোনো কিছু খালি হাতে ফিরে যাওয়া ঠিক নাই, না হলেই সমস্যা কি, আমরা এই এতিম সন্তানকেই নিয়ে যাই। কি বলছে? আমরা এতিম সন্তানকেই নিয়ে যাই।
আল্লাহ রাসূলকে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বান্ধবীরা সকলেই বাচ্চা নিয়ে চলে গিয়েছে, শেষ পর্যায়ে তিনি আল্লাহ রাসূলকে নিয়ে যখন বুকে নিলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলাম তখন মনে হলো আমি এই আমার কোলের ভিতরে আমি কোনো মানুষ নেই নাই, আমি যেন পূর্ণিমার চাঁদ নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি নিয়েছি? পূর্ণিমার চাঁদ নিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় তিনার নাম রাখা হয়েছিল মুহাম্মদ, যার অর্থ আছে প্রশংসা। যার অর্থ কি? প্রশংসা। অর্থাৎ বলা হচ্ছে আল্লাহ রাসূলের প্রশংসা করে না এরকম কোন মুসলমান আছে? আর আহমদ শব্দের অর্থ আছে যিনি প্রশংসা করেন, অর্থাৎ মুহাম্মদ অর্থ আছে প্রশংসা। অর্থাৎ যাকে প্রশংসা করা হয়, পৃথিবীতে যাদের আমরা মুসলমান সব থেকে বেশি প্রশংসা আমরা প্রথমে কার করি? আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য তার নামের অর্থ যা এবং মিলেও গিয়েছে তা। আর আরেক জায়গায় আছে তার নাম আছে আহমদ, যার অর্থ আছে তিনি প্রশংসা করেন, যিনি প্রশংসা করেন। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে, নবী আছে, সব নবীর থেকে আল্লাহ তাআলার বেশি প্রশংসা করেছিলেন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ মুহাম্মদ প্রশংসা যিনি যাকে করা হয়, আর আহমদ যার অর্থ হচ্ছে যিনি প্রশংসা করেন। অর্থাৎ আমরা নবীর প্রশংসা করি, আর নবী প্রশংসা করেন কাকে? আল্লাহ তাআলাকে। যে কথা বলছিলাম, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাসায় যখন যাচ্ছেন দেখলেন তেনার অসবল দুর্বল উটটা সবল হয়ে গিয়েছে, বরকত আসা শুরু করে দিয়েছে, এবং তিনি সকলের আগে আগে বাসায় চলে গেলেন। বাসায় যেয়ে দেখলেন সেখানে দুর্ভিক্ষ আর নাই, সেখানে দুর্ভিক্ষ নাই, সবুজ মরা ঘাসগুলো সবুজ হয়ে গিয়েছে, কূপে পানি ছিল না, কূপে পানির ব্যবস্থা হয়ে গিয়েছে, ঘরে খাদ্য ছিল না, ঘরের খাদ্যের ব্যবস্থা হয়ে গিয়েছে। এভাবে হাজার হাজার শত শত রহমত বরকত হালিমাতুস সাদিয়ার পরিবার সহ ওই এলাকায় আকাশ পেয়ে নাজিল হতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করতে লাগলেন। আল্লাহর নবীর মা 6 বছর, আল্লাহর নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি 6 বছর বয়সে ইন্তেকাল করলেন। জন্মের আগে বাবা হারা, জন্মের পরেই মা হারা হয়ে গেল। যার বাবা নেই মা নেই তার কষ্ট বেশি না কম? বেশি না কম? দেখুন, যা মা হারা হলেন, বাবা হারা হলেন, এরপরে লালিত পালিত হলেন তিনার দাদা আব্দুল মুতালিবের কাছে। যারা দাদা আছেন, আপনাদের পুতা ছেলে পুতনি যারা আছে তাদের কিন্তু হক আছে। একজন আলেম, একজন হাফেজ, তাকে 10 জন পরিবারের মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে কিন্তু দাদাও থাকবে, বুঝতে পারছেন? এই জন্য নিজে আলেম হতে পারেন নাই, নিজের সন্তানকে আলেম বানাতে পারেন নাই, পুতা পুতনিকে বানাবেন আলেম হিসেবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। তার দাদা আব্দুল মুতালিবের কাছে লালিত পালিত হলেন। 8 বছর 2 মাস 10 দিন হওয়ার পরে দাদা আব্দুল মুতালিব মারা গেলেন। এরপরে লালিত পালিত হলেন চাচার কাছে আবু তালিব। বুঝতে পারছেন কথা? এভাবে পেয়ারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেই বাবা হারা, জন্মের 6 মাস পরেই 6 বছর পরেই মা হারা, 8 বছর পরেই দাদা হারা, এভাবে আপনজনকে হারিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প বয়সে হতাশাগ্রস্ত মনে করলেন। আল্লাহ তাআলা সাথে সাথে নাজিল করলেন কোরআনের আয়াত, وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ। আল্লাহ তাআলা সূরাতুদ দুহায় বলছেন যে, হে নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? কি বলছে? ইয়াতীমান ফাআওয়া,
যে আমি তোমাকে কি এতিম অবস্থায় পাই নাই, এরপর তোমাকে কি আমি আশ্রয় দিই নাই? অওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কি তোমাকে অসহায় নিঃস্ব অবস্থায় পাই নাই, এরপর তোমাকে কি আমি সবল করার ব্যবস্থায় করি নাই? হে নবী, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এরপর আপনি এতিমদের প্রতি কঠোর হয়েন না, আপনি এতিমদের প্রতি নম্রতা হন, আপনি এতিমদের দয়া করুন। বলেন সুবহানাল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এতবার ফকির যারা আছে তাদের প্রতি আপনি সদয় হন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এরপর আপনি আপনার রবের দাওয়াত দিতেই থাকুন, কারণ রব আপনার সাথে আছে। বলেন সুবহানাল্লাহ। এরপর নবী এতিমদের কথা বলেন না। সুতরাং হাদিস শরীফে আছে যে এতিম যখন আমরা দেখব তাকে প্রথমে দয়া করব, মায়া করব, তার মাথায় তো হাত বোলায় দেব এবং তার খাদ্যের ব্যবস্থা করব। কারণ এতিমকে যে ব্যক্তি দেখাশোনা করবে, আল্লাহ রাসূলের দেখাশোনা করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। বলেন আমিন। প্রিয় আল্লাহর বান্দারা, এরপর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আর বরকত রহমত পাইতে থাকলেন। আল্লাহ রাসূলের হালিমাতুস সাদিয়ার ঘরে থাকা অবস্থায় 4 বছরের সিনা সাক হয়, সবকে সদর হার্ট ওপেন হার্ট সার্জারি যাকে বলা হয়, বুক ফেটে একেবারে ক্লিয়ার করে আবার ধুয়ে মুছে ভিতরে দেয়, আছে না এরকম? এটা কিন্তু আল্লাহ রাসূলের থেকে আসে, ওপেন হার্ট সার্জারি। এরপরে 10 বছর বয়সে আল্লাহ রাসূলের সিনা সাক হয়। এরপরে হয় আপনার মিরাজের সময়, মিরাজের আগে আরেকবার হয় নবুয়তের আগে। এই 4 বার আল্লাহ রাসূলের ওপেন হার্ট সার্জারি হয়। প্রিয় আল্লাহর বান্দারা, রবিউল আউয়াল মাস, এই মাসের আল্লাহ রাসূলের জীবনী শেষ করব। যা কিছু শুনলাম, আল্লাহ রাসূলের যে জীবনী, আল্লাহ রাসূলের অনুগত অনুসরণ না করলে শাফায়েত পাওয়া যাবে নাকি? সুতরাং আল্লাহ রাসূলের অনুগত অনুসরণ, তেনার সমস্ত যাবতীয় দ্বীনি কাজ, তেনার জীবনের সমস্ত কাজ আছে হাদিস। এই হাদিস মেনে চলার তৌফিক দিন। আল্লাহ রাসূলকে মানলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।